নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল, যারা যারা আমাদের এই ব্লগগুলো দেখতে ভালোবাসেন অথচ এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, একটাবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সকাল সকাল আমাদের বাড়িতে সেই ছোট্ট অতিথিটা চলে এসেছে, সেই ছোট্ট পাখিটা। তাই আমার মেয়েকে বললাম, যা ওই ঘরে সকালবেলা রুটি করেছিলাম, দেখ রুটি খাই কিনা। ও মা, ছোট্ট হাতে টুকুর টুকুর করে সত্যি রুটি খাওয়া শুরু করে দিয়েছে পাখিটি। আশ্চর্য লাগলো সত্যি, কিন্তু দিনের একবেলা হলো পাখিটা ঠিক উড়ে উড়ে আমাদের এই বাগানে আগিনায় এসে বসে পড়ে। খুবই ক্ষুধার্ত থাকে হয়তো, তাই একটু একটু খাবার দিলে খেয়ে নেয়। মোটামুটি এই ছোট্ট ক্ষুদে অতিথিকে নিয়ে আমার মিঠি রানী ভালোই সময় কাটিয়ে নেয়। খাচ্ছে পাখি, খাচ্ছে। আচ্ছা দাও দাও, খুব হাংরি হয়ে গেছে। দেখো পাখি কি সুন্দর আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছে। পাখি ক্রাই করে না, বিরক্ত করে না। তুমি করো কেন বলো? খাবার সময় তুই কেন করিস? দেখ পাখি তো কত সুন্দর খাচ্ছে। পাখিকে খাওয়াতে উনি ভারী ভালোবাসেন, তাই বলছি তোকে খাওয়াতে আমার কাল ঘাম ছুটে যায়, অথচ ছোট্ট পাখিটা দেখ কি সুন্দর তোর হাতে খেয়ে নিচ্ছে। তবে এই কথাগুলো ম্যাডামের কানে কি আর ঢোকে নাকি? ওই এক কান থেকে শুনে এক কান থেকে বের করে দেয়। ব্যাস, মোটামুটি আমাদের সকালে জলখাবারটাও রেডি হয়ে গেছে। আজকে আমার শাশুড়ি মা সাদা রুটি খেয়েছেন, তাই গাছের এই ক্যাপসিকাম গাজর দিয়ে একটু ওটসে প্যানকেক আর ওই পাশে কয়েকটা ব্রেড পড়েছিল, টোস্ট করে নিয়েছি। ব্যাস, মিলিয়ে ঝুলিয়ে এইগুলোই আমাদের সব হয়ে যাবে। এই বছরে প্রথম নয়, দ্বিতীয় ফসল তোমার ধনেপাতা হয়ে গেছে। তারপর হচ্ছে যে কালকে অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে, এই শুরু হয়েছে এবার শশা দিয়ে। ও কাঁচা লঙ্কাটা দেখানো হয়নি। এই শশাগুলো কাটবো, আর এই যে আমি কেটে রেখেছি, একটা ছিল কালকের, এই যে খুব ভালো স্বাদ। আর এই পাশে হচ্ছে কাঁচা লঙ্কা। দাঁড়া, কাঁচা লঙ্কাটা দেখাই, কোথায় গেল জানো? এই যে কাঁচা লঙ্কা গাছের। এটা ও যে সেই যে একবার বলছিলে যেটা তোমার মির্চি ভাজি আর তোমার আচার সুন্দর আচার। প্রচুর এখানে জঙ্গল হয়ে গেছে আমাদের এখানে, আমি নিজেই এখন ভালো করে বলতে পারবো না। তবে ওইটা টমেটো গাছ, শশা গাছ, আমার যেতেই ভয় লাগে। আমি খালি বলি যে এখানে হয়তো সাপটা ঢুকে বসে থাকলে বুঝতে পারবো না। ওর বাবা হচ্ছে ভালো করে দেখে। এই যে প্রচুর। এবারে এই তোমার আর একটা শশা হয়ে আছে, দেখতে পাওনি? এই দেখো, মিঠির চোখ তো আরো স্ট্রং। ওকে বলবো ওই যে দেখেছো? আচ্ছা, এই ফুলগুলো কি লাউ মানে শশার ফুল? মানে ফুল থেকে কি শশা হয়? হ্যাঁ, ওয়ান মোর। আচ্ছা, এগুলো কি সব শশা গো? এগুলো শশা, ওইগুলো কুমড়ো গাছ। এত পাতা হয়ে গেছে তো কুমড়ো দেখ। আরেকটু বড় হবে। হ্যাঁ, একটু হোক। যত ইচ্ছা করে শশা খাও। ভিতরে ঢোকে থাকে তো বুঝা মুশকিল। তুমি না ওই একটা লাঠি নাও না গো, সেই লাঠি দিয়ে তো দেখতে পারো। বিনস ধরা শুরু হয়েছে, করলা গাছ। বিনস? উফ, এবারে যা পেরেছো লাগিয়েছো। দেখছি তো তাই রে, ও তো সেই ফটকাগুলো। হ্যাঁ, আমার শ্বশুর মশাই যেরকম গাছের খুব শখ, সেরকম ওর বাবারও খুব গাছের শখ। কিন্তু এইবারে মানে পুরো জঙ্গল হয়ে গেছে। বেগুন, কুমড়ো, বিনস, টমেটো, মোটামুটি এই বছরে কিছু বাদ নেই। তবে হ্যাঁ, দেখতে এইটুকু জায়গার মধ্যে হলো ভালোই কিন্তু আমাদের নর্থ ক্যারোলাইনায় ফসল হয়। মোটামুটি মাঝে মাঝে তো টমেটোও কিনতে হয় না। এই যে বেগুন গাছটা ভালোই ধরেছে। এই যে এই পাশে ক্যাপসিকাম গাছটাও কিন্তু বেশ ভালোই ধরেছে। বাহ, হাতে দিয়েই আরাম। আর একজন এই পাশে কাঁচা লঙ্কা তুলে কিন্তু ভালোই খুশি। সেও মোটামুটি তার বাবার সাথে শাকসবজি তুলতে কিন্তু ভালোই ভালোবাসে। দুপুরবেলা মোটামুটি আমাদের স্নানের পর্ব শেষ হয়ে গেছে। ও বাবা, উপর থেকে নিচে এসে দেখি তার ঠাকুমা নাতনির পায়ে ক্রিম লাগিয়ে দিচ্ছে, নিভিয়া ক্রিম। ওই মা মাঝে মাঝে হাতে পায়ে লাগায় তো হাত পা ফেটে যায়, ঘরে এসি চলে। তারই মধ্যে আমার মেয়েকে বলছে, এদিকে এসো মিঠি, তোমার হাত পাগুলো যেন মনে হয় ফেটে যাচ্ছে, ভালো করে ক্রিম লাগিয়ে দিই। বাবা ওই পাশে দেখছে ব্রেকিং নিউজ। মোটামুটি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা একটু খবর টবর নিয়ে ব্যস্ত থাকেন। এই পাশে দুপুরে খাওয়া দাওয়া করে ম্যাডাম চললেন দাঁতের চেক আপ করতে। তাই শ্বশুরমশাই বললেন, আমিও একবার ঘুরে আসি, এইখানে বাচ্চাদের দাঁতের ট্রিটমেন্ট কিরম হয় একবার নিজের চোখে দেখে আসি। বেশ, আমি আর শাশুড়ি মা ঘরে রইলাম, ওরা তার গেল দাঁতের ডাক্তার দেখাতে। এই যে এইটা হচ্ছে মিঠির দাঁতের হসপিটালের ভেতরটা, অনেক কিছু রয়েছে। ওই যে দেখুন, গড়ে গড়ে মুখের উপরে কালা কালা চশমা, গানটা মনে আছে? গগলস পরে নাকি তার দাঁত ক্লিন হচ্ছে। বাবারে বাবা, ছোটবেলায় কোনোদিন এরকম দাঁতের ট্রিটমেন্ট করাইনি। তবে হ্যাঁ, এইখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে তাদের সুরক্ষা ব্যবস্থা কিন্তু বড়ই ভালো।
তাদের যাতে মন লেগে যায় তাদেরকে অনেক পেন্সিল, পেন আরও আঁকার অনেক কিছু দেওয়া হয়ে থাকে। ওই যে আমার পুটকেটা আপনাদেরকে দাঁত দেখাচ্ছে, সে মোটামুটি খুবই খুশি। শুধু কোনো ডাক্তারখানা যাওয়ার আগে একবার জিজ্ঞেস করে নেয় কোনো ইনজেকশনটা আছে কিনা। এই যে দেখুন কি সুন্দর সুন্দর কালার পেন্সিল দেওয়া হয়েছে ড্রয়িং করার জন্য, মানে তাদের মনটাকে একটু আনন্দ দেওয়ার জন্য। হসপিটালে দেখলে সব ওদের কত কিছু দিল বলো তো। ও বাচ্চাদের খুশির জন্য ওরা করে, মানে বাচ্চারা যাতে একটু আনন্দ পায়। কি দিয়েছে ওর দাঁতের ডাক্তারের কাছে অনেক কিছু পাওনা হয়ে যায় গো। আচ্ছা উনি বাবা ক্যাট দিয়েছে তোকে। এটা কি দিয়েছে? এটা একটা পিং পং বল, পিং পং এই যে ড্রপ করা যায়। কালার করছিল। আচ্ছা স্টিকার আছে। হ্যাঁ মানে যেটা আছে সুতো দিয়ে। ও লাগলো। দাঁতের ডাক্তার দেখাতে গিয়ে মোটামুটি ভালোই পাওনা হয়েছে। বছরে এরকম একবার করে ডেন্টাল চেক আপ করা হয় মিঠির। আমার শ্বশুরমশারও আজকে অনেক বড় অভিজ্ঞতা হলো। বলছে এখানে দাঁতের ডাক্তারের সাথে বাচ্চাদেরকে এত কিছু দেওয়া হয়, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। মানে আজকের মিঠিকে যা যা দেওয়া হয়েছে তার জন্য একটা টাকাও দিতে হয় না। ব্যাস বাচ্চাদের খুশির জন্যই এগুলো দেওয়া হয়। তবে হ্যাঁ, ডাক্তার দেখাতে গেলে চকলেট খাওয়া যাবে কিনা, গামিজ খাওয়া যাবে কিনা মোটামুটি ডাক্তাররা বারংবার বলে দেয় যে এই সব জিনিস খেলেই কিন্তু। যাওয়ার আগে বারবার ওর বাবাকে বলে দিয়েছিলাম ডাক্তারবাবুকে বলবে চিৎকার করে যেন ওর কানের মধ্যে গিয়ে বলে কোনো গামিজ চকলেট চলবে না, তবে যদি ওর কানে ঢোকে, নইলে মাঝে মাঝে ওইসব খেয়ে খেয়ে দাঁতের 12টাই বাজিয়ে দেবে ঘরে। এই পাশে আজ রাখি পূর্ণিমা, তাই ভাবলাম ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে ধুয়ে নিই। তাই ম্যাডামকে বলেছি ড্রয়ারে চুড়িদার রাখা রয়েছে, তোর যেটা পছন্দ নিয়ে আয়, পরিয়ে দিচ্ছি। দুদিন আগে বাজারে গিয়ে দুটো রাখি কিনে নিয়ে আসে, বলে মামি আমি একটা পরবো আর গোপাল ঠাকুরকে নাকি পরাবো। ওই পাশে মাও বাড়িতে পুজো করেছে, রাধাকৃষ্ণ ঠাকুরের জন্য রাখি কিনে নিয়ে এসেছে। যদিও আমার জানা থাকলে আরও দুটো রাখি কিনে নিয়ে আসতাম। ব্যাস মোটামুটি ঠাকুর ঘরের সামনেটা সাজিয়ে দিয়েছি। এই যে আমার মায়েরপুর থেকে নিয়ে আসা ছোট্ট রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি, সামনে প্রদীপটা ভালো করে জ্বালিয়ে দিই। আজকের আমাদের পরিবারের গল্পটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই যে গোপাল ঠাকুরের জন্য একটা ডেইরি মিল্ক চকলেট কিনে নিয়ে এসেছি, সেইটা দিয়েই ঠাকুরকে রাখি বেঁধেই আজকে পুজোটা করা হবে। দিয়ে দিলাম কয়েকটা নকুল দানাও। এইসব পুজো আচ্ছা ঘরে যখনই করি মিঠির খুব ভালো লাগে। নিজেই আজকে সেজেছে, বললো মামি আজকের এই ওড়নাটা পরি। ব্যাস প্রদীপ দিয়ে আজকের আমরা ঢাঁচ ঘন্টা বাজিয়ে ঠাকুরের পুজোটা সেরে নেব। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। Thank you.